শুরু হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে। কুষ্টিয়ার এক নেতা, সরকার দলীয় নেতা, তিনি বলে দিলেন কি যে সব জায়গায় সব মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাইতে হবে। উনি বলে দিয়েছেন, আমরা শুনতে পাচ্ছি এখন মাদ্রাসাগুলোকে চাপ দেওয়া হচ্ছে কেন তারা জাতীয় সঙ্গীত গাইতেছে না। সাধারণত সব যুবকদের প্রশ্ন হবে, হুজুর জাতীয় সঙ্গীত গাইলে আপনাদের সমস্যা কি? আমি বলি, যুবক, জাতীয় সঙ্গীত গাইলে আমাদের কোনো সমস্যা নাই, তবে জাতীয় সঙ্গীতটা যাতে জাতীয় সঙ্গীত হয় এমন একটা সঙ্গীত লাগবে। বলবেন, হুজুর এই সঙ্গীতে সমস্যা কোথায়? এটা আপনারা গাইবেন না কেন? আমি মাঝে মধ্যে মজা করে বলি, জাতীয় হলেই যদি গাওয়া লাগে, আগামী মৌসুমে ঘরে ঘরে একটা কাঁঠাল পৌঁছাইয়া দিব। বাংলাদেশের জাতীয় ফল কি? বলেন, জাতীয় ফল কি? পাঠাইছে আপনাদের ঘরে? মনে হয় শাহবাজ করে পাঠাইছে। আরে পাঠাইছে নাকি? ইলিশ মাছ তো ঠিকই পাঠাইছে। জাতীয় মাছ কি? বলেন বলেন, ঘরে ঘরে আপনাদের ইলিশ পাঠায় নাই? তাহলে জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করতে হবে কেন? আমি তো বুঝি না। এরপরেও যদি তোমাদের মন চায় যে জাতীয় সঙ্গীত সবাই গাইবে, তাহলে এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা থাকতে হবে। 1905-এ জাতীয় সঙ্গীত রচনা করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি বলেন, 1905-এ কি কল্পনা করা গেছে কখনো বাংলাদেশ নামক রাষ্ট্র আলাদা হবে? তাহলে সেই কবিতা তো বাংলাদেশের কথা বলতে পারে না। যেই কবিতায় বাংলাদেশের ইতিহাস নাই, যেই কবিতায় বাংলাদেশের 90% মুসলমানের কথা নাই, উল্টা সেই কবিতায় আছে পৌত্তলিকতা এবং শিরকের কিছু কথাবার্তা। এটা আপনাদেরকে বুঝাই। বলেন, গানের এক জায়গায় আছে, আমার সোনার বাংলা। আমরা আমাদের রাষ্ট্রভাষা বাংলা বটে, কিন্তু দেশ হিসেবে আমার দেশের নাম বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? এখানে বাংলা দ্বারা বাংলা ভাষাকে বোঝানো হয় নাই। আমার সোনার বাংলা মানে আমার দেশকে বোঝানো হয়েছে। আমার দেশের নাম তো বাংলা না, আমার দেশের নাম বাংলাদেশ। এই কবিতায় তো আমার দেশের নামটাই ঠিক মতো নাই। যদি বাংলা বলো তাহলে প্রশ্ন আসে, কোন বাংলা? এপার বাংলা না ওপার বাংলা? আমার রাষ্ট্র তো স্বাধীন বাংলাদেশ। আমি শুধু বাংলা বলে আমার রাষ্ট্রকে আরেক বাংলার সঙ্গে পরাধীনতার স্লোগানে আবদ্ধ করতে পারি না। আমার দেশটার নাম নাই এই গানে, আমার দেশের নাম নাই। জাতীয় সঙ্গীত কেমন করে হয় এটা? এরপরে দেখবেন, ও মা, একটা শব্দ আছে, ও মা। ও মা কি আমার মা না আপনার মা? ও মা বলতে বুঝাইছে দেশটাকে। আচ্ছা, আমরা কি বাংলাদেশকে মা বলতে পারি? আমরা বলি বাংলাদেশকে মাতৃভূমি, মায়ের ভূমি। কথা ঠিক না বেঠিক? আমরা দেশকে মা বলে সম্বোধন করি না। কেন না? পৌত্তলিকরা, যারা সনাতন ধর্ম, তারা দেশকে মা বলে। আর শুধু দেশকে মা বলে না, তারা একটা প্রাণীকেও ইচ্ছে মতো মা বলে, গু মাতা। কথা ঠিক না বেটি? আমরা তো গরুকে মা বলি না। আমি একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ অনেক রাত পর্যন্ত চলবে, কয়েকটা জরুরি কথা শোনেন। ভারতের এক বিচারপতি বলতেছে, আরে একটা প্রাণী মানুষের মা কেমনে হয়? একটা প্রাণী
কেন হবে না? এই প্রাণী যে আমাদের দুধ দিয়ে সাহায্য করে। আচ্ছা বলেন, প্রাণী কি শুধু গরু দেয়, মহিষ দুধ দেয় না? তো মহিষকে মা বলো না কেন? আমি বলি অন্তত মা না বলতে পারো, খালা তো বলতে পারো। বকরি দুধ দেয় না? আহা, বকরির উপরে যারা অত্যাচার করে, বলি দেয়, বকরির মাথাটা কাঠের একটা গুড়ির ভেতরে ঢুকাইয়া পিছনের দুই পা টেনে ধরে এক কোপ দিয়া মাথা আর বডি আলাদা করে দেয়। অথচ বকরিও তো দুধ দেয়, গরুর দুধের চেয়ে বকরির দুধে ভিটামিন বেশি। আবে হারামের দল, মা না বলতে পারিস, বকরিকে তো অন্য একটা স্লোগান দিবি, শাশুড়িও বলতে পারিস। তবে গরু বকরি মহিষী দুধ দেয় না, আমার দেশের কুকুরও যথেষ্ট দুধ দেয়। আমি তো বলি, আপনি বলেন কুকুর, মহিষ, বেড়া, বকরি, গরু বাচ্চা দেয় কয়টা? বকরি মাঝে মধ্যে বেশি দেয়, 2টা 3টাও দেয়। কুকুর 4টা দেয়, দেয় কি দেয় না? কোনদিন বাটিলি আপনার ঘরে গেছে যে আমার 4টা সন্তান দিছি, দুধ খাওয়াইতে পারতেছি না, একটু দুধের ব্যবস্থা করে দাও? তাহলে কুকুরও পর্যাপ্ত দুধ দেয়। কুকুরকে তো কোনো একটা কিছু বলো না। প্রাণী মানুষের মা কি করে হয়? কোন কিছুকে মা বলা, দেশকে মা বলা, এটা মুসলমানদের সংস্কৃতি নয়, এটা মূর্তি পূজারী পত্তলিকদের সংস্কৃতি। তোমরা এমন একটা জাতীয় সঙ্গীত, যার এই মুসলমান বুঝো, যেখানে আমার দেশের নামটা ঠিক মতো নাই, যেখানে শিরকি কথা আছে, যে জাতীয় সঙ্গীতে আমার দেশের ইতিহাস নাই। কেননা জাতীয় সঙ্গীত 1905-এ, আর আমরা 71-এ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। 1905-এর কবিতায় তো 71-এর ইতিহাস থাকতে পারে না। যে জাতীয় সঙ্গীতে এদেশে 90% মুসলমান, মুসলমানের কথা নাই। বলে যে হুজুর, কেন মুসলমানের কথা থাকবে? আমরা তো ধর্ম নিরপেক্ষ। কেন মুসলমানের কথা থাকবে? শুধু 71 বলে চিল্লাচিল্লি করলে তোমাদের কাছে প্রকৃত ইতিহাস পৌঁছবে না, তোমরা প্রকৃত ইতিহাস জানবে না। আমাদের ইতিহাস শুধুমাত্র 71 থেকে শুরু না, এই স্বাধীনতার ইতিহাস শুরু 1947 থেকে। কথা ঠিক না বেঠিক? 1947-এ ভারত ভাগ হয়, হয়ে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা মুসলিম রাষ্ট্র হিসেবে ভাগ হয়। আর আরেকটা থাকে হিন্দুস্তান, যেখানে বাস করে অধিকাংশ হিন্দুরা, পত্তলিকরা, সনাতন ধর্মের লোকেরা। তো আমরা তো দেশ পেয়েছি, স্বাধীন রাষ্ট্র পেয়েছি 1947-এ কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে। তুমি যদি 71-এর কথা বলো, 71 তোমার বাবা মনে করলাম, তাহলে 47 তো দাদা। 47 থেকে 71 থেকে আমরা। কথা ঠিক না ঠিক? কেউ যদি শুধু বাবার পরিচয় দেয়, তাহলে নিজের জন্ম সঠিক করতে পারবে, কিন্তু দাদার পরিচয় না দিলে তার বাবার জন্ম সঠিকভাবে বলতে পারবে না। পূজার চেষ্টা করে আমরাও জাতীয় সঙ্গীত গাইতে চাই, যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য, দেশের মানুষের কথা থাকবে। বসো, এমন এক জাতীয় সঙ্গীত লিখো, এবং এটা আমরা যাতে গাইতে পারি এমন একটা জাতীয় সঙ্গীত বানাও, আমাদের কোনো আপত্তি নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কি জানেন? অনেকে মনে করে জাতীয় সঙ্গীত এমন জিনিস, এটারে কোনো দিন বদলানো যাবে না। মনে হয় যে এটা কোরআনে জাতীয় সঙ্গীতের কথা আসছে। গতকাল আপনারা পত্রিকায় দেখেছেন কিনা, অস্ট্রেলিয়া নামক একটা রাষ্ট্র আছে, আছে না নাই? গতকাল বৎসরের প্রথম দিনে অস্ট্রেলিয়াতে নতুন তারা একটা জাতীয় সঙ্গীত প্রবর্তন করেছে। আমি তোমাদেরকে রেফারেন্স দিয়ে বলছি, যুবক শোনো,
এখন গুগলে গিয়ে সার্চ দাও, অস্ট্রেলিয়া নতুন জাতীয় সঙ্গীত প্রবর্তন করেছে। এর মাসখানেক আগে আমরা পত্রিকায় দেখেছি ভারতের বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপির একজন এমপি সে প্রস্তাব করেছে ভারতের জাতীয় সঙ্গীতেও পরিবর্তন আনতে হবে। আমি রেফারেন্স দিয়ে বলছি পৃথিবীর অনেক রাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে। জাতীয় সঙ্গীত আর এই জাতীয় সঙ্গীতের চেয়েও বঙ্গবন্ধুর কাছে আরেকটা সঙ্গীত বেশি পরিচিত ছিল, বেশি প্রিয় ছিল। আজকে যখন আমরা বলি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করো, আমাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহ। আমরা যদি বলি এই জাতীয় সঙ্গীত আমার ইতিহাসের কথা বলে না, বাংলার ইতিহাসের কথা বলে না, এই জাতীয় সঙ্গীত 90% মুসলমানের কথা বলে না, এই জাতীয় সঙ্গীতে আমার আকাঙ্ক্ষা ভাবনার কথাগুলো নেই, নাস্তিক যারা, মোরতাদ যারা, বামপন্থী যারা, তারা বুঝে শুনে আমাদের উপরে এই জাতীয় সঙ্গীত চাপিয়ে দিতে চায়। আমরা বিরোধিতা করে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে অপবাদ দিতে চায়। এই মুসলমান পরিষ্কার বলি, আলেমরা বলেছে আমরা দেশের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। শুধু তাই না, আমরা দেশের মানুষের কথা বলি। শুধু তাই না, দেশের প্রত্যেকটা মুসলমানের সঙ্গে আলেমের সম্পর্ক, ইমামের সম্পর্ক, মাদ্রাসার ছাত্রের সম্পর্ক। আমরা দেশের 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চির সঙ্গে সম্পর্ক রাখি। এদেশের মূলের সঙ্গে আমাদের সম্পর্ক। দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। রাষ্ট্রদ্রোহী বলে অপবাদ দাও, হিংসা করো, আর বিষোদ্গার করো, প্রতিশোধ নাও, হাত ভেঙে ফেলো, বুড়িগঙ্গায় নিক্ষেপ করো। রব্বে কাবার কসম করে বলছি, ইসলাম যা বলছে, কোরআন যা বলছে, যুক্তি দিয়ে বলছে, ইসলাম এবং কোরআনের